আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি এবার এই পেঁয়াজ কুচিগুলি তেলের মধ্যে দিয়ে দেবো। আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আজকে আমি যে রান্নাটা করবো সেটাতে একটু পেঁয়াজ রসুন বেশি লাগবে। পেঁয়াজটা আমার প্রায় অনেকটাই নরম হয়ে গেছে, আর একটু ভাজা হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এবার একে একে মশলাগুলি দিয়ে দেবো। আমি 1 চামচ আদা বাটা দিয়ে দেবো, 1.5 চামচ রসুন বাটা, স্বাদ মতো নুন, 1.5 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচে। এবার আমি ভালো করে মশলাগুলি ভেজে নেব। আমি একটু ঢাকা দিয়ে দেবো 2 মিনিট। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো গিলে মেটে, মুরগির গিলে মেটে। এটা আমি পা নিয়ে নিয়েছি কটা, পাগুলি আমি ভালো করে ধুয়ে নখগুলি কেটে নিয়েছি, কেটে গরম জলে আমি ছাড়িয়ে নিয়েছি উপরের ছালটা। হয়তো অনেকে তোমরা পা খাও না, কিন্তু একবার এরকমভাবে রান্না করে দেখো, খুবই ভালো লাগবে। আমি এবার গিলে মেটেগুলি মশলার সঙ্গে দিয়ে কষিয়ে নেবো। এবার পাগুলি দিয়ে দেবো। ভালো করে মশলার সঙ্গে নেড়ে নেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে আমি 15 মিনিট ঢাকা দিয়ে কষে নেবো। আমি মাঝে মাঝে চাপাটা সরিয়ে নেড়ে নেবো। এবার দিয়ে দেবো টমেটোগুলি। আবার ঢাকা দিয়ে দেবো। আমি 15 মিনিট মতো কষিয়ে নিয়েছি। আমি দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি আবার 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো আস্তে করে। আমি এখন আর চাপা দেবো না, এবার চাপা না দিয়ে আমি একটু কষে নেবো। গিলে মেটেটা পুরো কষানো হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো অল্প একটু জল, সামান্য, তখন গামাখা করবো। আর বেশি শুকাবো না, হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গরম মশলা। এবার বন্ধ করে দেবো, হয়ে গেছে।